আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে লাউয়ের খোসার ভর্তার রেসিপি শেয়ার করব। আসলে লাউ রান্না করার পর দেখা যায় আমরা এই খোসাটা ফালাই দেই, তো এই ফেলনা জিনিস দিয়েই আজকে আমি আপনাদেরকে মজাদার ভর্তার রেসিপি করে দেখাবো। এই ভর্তাটা খেতে সত্যিই চমৎকার, আপনারা ট্রাই করে দেখবেন। তো এই ভর্তা করার জন্য আমি প্রথমে এই লাউয়ের খোসাগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর চুলায় বসিয়ে দিয়ে লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ এবং আস্ত রসুনের কোয়া আর কিছু সয়াবিন তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন আমার লাউয়ের খোসা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিছু পানি আছে। এখন আমি এখানে একটু সরিষার তেল এড করে দিব, ওটা স্কিপ হয়ে গেছে। তো সরিষার তেল দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব আর একটু ভাজা ভাজা করব। তো এটাকে আজকে আমি পাটায় বেটেই ভর্তা করব, কারণ পাটায় বাটার ভর্তা খেতে আসলে বেশি টেস্টি, এটা আমরা সবাই জানি। তো লাউয়ের খোসাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভালোভাবে বেটে ভর্তা করে নিব। আসলে ভর্তা লাভার মানুষের সংখ্যাই বেশি। ভর্তা ভাত হলে আমরা সবাই একটু বেশি ভাত খেয়ে ফেলি। তাছাড়া জ্বর, অসুস্থতা দেখা যায় এমন হলে মনে হয় যে ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেলেই বেশি ভালো লাগবে। তো এই জন্য আমরা সবাই কম বেশি ভর্তা পছন্দ করি, তবে বিভিন্নজন বিভিন্ন ভর্তা পছন্দ করে। আশা করছি আপনারা এটা ট্রাই করে দেখবেন, কোনোভাবেই খারাপ লাগবে না। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভর্তা হয়ে গেল, দেখতে চমৎকার লাগছে, খেতেও মজা। তবে এখানে চিংড়ি মাছ অ্যাড করা যায় এই ভর্তাতে, আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি। আপনারা দিয়ে ট্রাই করে দেখবেন। আর আমার এই ভর্তার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।